হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, স্মরণ করে, তার রবের জিকির করে, স্মরণ করে, তার উদাহরণ, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, আর যে তার রবের জিকির করে না, রবের কথা স্মরণ করে না, তার উদাহরণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলার জিকির করে, স্মরণ করে, তার উদাহরণ দিয়েছেন, এবং যে আল্লাহ তাআলার জিকির করে না তার উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুই দল লোকের উদাহরণ হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবন্ত ব্যক্তির উদাহরণের মতো এবং মৃত ব্যক্তির উদাহরণের মতো। প্রথম যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে সে হচ্ছে জীবন্ত, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কথা স্মরণ করতে পারে না বা স্মরণ করে না সে হচ্ছে, তার উদাহরণ হচ্ছে মৃত ব্যক্তির মতো। মানে সে, তার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে, হাদিস নম্বর 6407। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন হাদিস নম্বর 779। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে হাদিসটি মূলত সনদের দিক থেকে একেবারেই নির্ভেজাল হাদিসগুলোর মধ্যে একটি, যেটা মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয় থাকে। আপনারা জানেন সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিসগুলো রয়েছে এগুলোকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয় থাকে। ফলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার জিকির করে আর যে আল্লাহ তাআলার জিকির করে না, এই দুই দলের উদাহরণ দিয়েছেন মৃত এবং জীবিত ব্যক্তির সাথে তুলনা করে, মৃত এবং জীবিত ব্যক্তির সাথে তুলনা করে। হাফিজুল ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি উল্লেখ করেন, বলেন যে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মর্যাদা কত বেশি, আল্লাহ তাআলার জিকির এর মর্যাদা কত বেশি। সামনে আমরা আলোচনা করব জিকির কাকে বলা হয় থাকে, খুব সংক্ষেপে। কিন্তু প্রথমে আমরা এতটুকু বুঝি, জিকির তো আমরা বুঝি, ঠিক না? শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিস থেকে বোঝা যাচ্ছে, এই হাদিস সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা জিকিরের ফজিলত কি হবে এর বর্ণনা করেছে এই হাদিসের মধ্যে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা যিকরা বিমাসাবাতি রূহি লিল জাসাদ, জিকিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মতো মনে করেছেন, যেমন দেহের জন্য আত্মা। যেমন আপনার একটা দেহ আছে, এটা হচ্ছে আপনার আসলে অবকাঠামো, আর এর ইন্টারনাল ইনসাইট যেই বিষয়টি সেটা হচ্ছে আত্মা। আপনার আত্মা যদি না থাকে তাহলে আপনার যে দেহটা আছে, যে শরীরটা আছে, এটা কোনো মূল্য থাকবে কিনা? না, মূল্যহীন, কোনো মূল্য নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিকিরকে উল্লেখ করেছেন এইভাবে যে এটা রূহের মতো, দেহের জন্য যেমন রূহের প্রয়োজন রয়েছে, অন্যথায় দেহ মানব জীবনের জন্য কোনো উপকারে আসে না, কোনো কাজে আসে না। পচে যাওয়া ছাড়া আর কিছুই দেহের কি নেই, কোনো কল্যাণ নেই। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মর্যাদা হচ্ছে এমন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আল্লাহর বান্দার অন্তরের মধ্যে না থাকে তাহলে তার দেহটা একেবারেই প্রাণহীন, একেবারেই প্রাণহীন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। ওয়াকাদ সাম্মাল্লাহু আযজা ওয়া জাল্লা কিতাবাহুল আজিজ রূহান, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যেই বড় জিকির আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে আল্লাহর কিতাব। জিকিরের এখন সংজ্ঞা আমরা দিই নেই, কিন্তু সবচেয়ে বড় জিকির যেটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য অবতীর্ণ করেছে সেটা হচ্ছে আল্লাহর কিতাব। আর আল্লাহর এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা নাম কোরআনে কারীমের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরা এর 52 নম্বর আয়াত, সূরাতুশ শূরা এর 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর একটি নামই উল্লেখ করেছেন, যার নাম হচ্ছে রূহ। কোরআনের একটি নাম কি? রূহ। আল ইতকানের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা
কোরআনে কারীমের 55টি নাম উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম কোরআনে কারীমের একটি নাম বা পরিচয় হচ্ছে রূহ। কারণ এর মাধ্যমে ঈমানদার ব্যক্তিগণ তাদের রূহের প্রকৃত জীবন লাভ করতে পারে, রূহের প্রকৃত জীবন লাভ করতে পারে। ফলে জিকিরের মাধ্যমেই কেবল মানুষের অন্তরের প্রকৃত প্রশান্তি, মানুষের অন্তরের প্রকৃত জীবনের স্বাদটুকু মানুষ উপলব্ধি করতে পারে। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যারা ঈমান এনেছে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ জিকিরের মাধ্যমে তাদের অন্তর প্রশান্তি লাভ হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো, তোমরা খুব ভালো করে জেনে রাখো, বিযিকরিল্লাহি, আল্লাহ জিকিরের মাধ্যমেই তাতমাইন্নুল কুলুব, অন্তরগুলো প্রশান্তি লাভ করতে পারে, অন্য কোনো প্রক্রিয়া প্রশান্তি লাভ করতে পারে না। আর এখানে জিকির হয়তো কমন অর্থ হতে পারে, কমন অর্থে জিকির যেটাকে বোঝায় সেটাও হতে পারে। আবার জিকির বলতে এখানে কোরআনে কারীমকেও বলা যেতে পারে, যেহেতু কোরআন হচ্ছে একটা জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে এটা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জিকির হিসেবে উল্লেখ করেছেন।